চেহারার মধ্যে কোনো একদিন এমন ছিল দাঁড়িয়ে ছিল না। আল্লাহ তাআলা বয়স বাড়ার কারণে ধীরে ধীরে চেহারার মধ্যে দাঁড়িয়ে দিলেন। চামড়া ছিল টাইট, ছিলাম দুর্বল, আল্লাহ তাআলা সবল করে দিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এমন হলো, চুলের মধ্যে পাকতে শুরু করলো, দাড়ি পাক ধরলো, এই চামড়া ঘোচ পড়তে শুরু করলো, চামড়া ঢিল হয়ে যায়, শরীরের দুর্বলতা আসতে শুরু করলো। আস্তে আস্তে করে সবল মানুষটা দুর্বল হয়ে যায়। কখনোই কি চিন্তা করেছেন, একই ঘরে রান্না হয়, একই মহিলা রান্না করেন, একই পাতিলায় রান্না করা হয়, একই তরকারি একই জায়গায় রান্না করা হয়, এই তরকারি খেয়ে কারো শক্তি ভালো হয়, কারো শক্তি কমে যায়, কেউ জওয়ান হয়, কেউ বুড়া হয়। কে বানাইলো? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলেন, কে বানাইলো? এই দুনিয়ার বাস্তবতা হলো এটা, যে দুনিয়াতে ছিলাম, আছি, থাকবো না, ঠিক না? গোটা পৃথিবীর বাস্তবতা এটা, যেটা একদিন ছিল না এখন আছে, সেটা একদিন থাকবে না। এই মাইকে কথা বলতেছি, একদিন মাইক ছিল না এখন আছে, ভবিষ্যতে আবার এমন একটা সময় আসবে, এটা কিছু কথা কয় না। দেখেন কথা কয় না, থাকবে। ফ্যান চলতেছে, কোম্পানিওয়ালা ফ্যান বানাইছে, ফ্যান এখন আছে, একটা সময় এমন হবে ফ্যানটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। লাইট জ্বলতেছে, এখন লাইট ছিল না এক সময়, এমন একটা সময় আসবে লাইট থাকবে না। হ্যাঁ, এই পণ্যগুলোর মেয়াদ আছে, 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই কোম্পানির 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনার আমার হায়াতের এই 1 বছর না, 1 মাস না, সপ্তাহ না, সেকেন্ড, মুহূর্তের পর্যন্ত গ্যারান্টি না। সমাজের অভাবী, সব থেকে অভাবী এই জাতীয় মানুষ। আমি মাঝে মাঝে বলি, ধনীরা এদেশে অভাবী না, আবার একদম গরিব যারা তারাও অভাবী না। ধনীরাও মোটামুটি তাদের আল্লাহ ভালো রাখছেন, আর গরিব যারা এরাও মানুষের কাছে চাইতে পারে, দুয়ারে দুয়ারে যায় তো পায়। ওই মধ্যম পর্যায়ের মানুষ যারা চাইতেও পারে না, কামাই পর্যাপ্ত পরিমাণ কামাইও করতে পারে না, এদের জীবন বড় বিপদ, ঠিক না? এরা জীবনের সব থেকে বড় অভাবে মানুষ। নবীজি এদেরকে খুঁজে 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 এদের সহযোগিতা করে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হয়নি আওয়াজ, জোরে বলেন আমিন, আরো জোরে চিল্লায় বলেন আমিন। এবার মনোযোগী হয়েছিল তো, কথা শুরু করা যায়? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে চিল্লায় আবার বলেন আমিন। দেখেন দুনিয়ার হালাত হলো এমন, আমাদের থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড একটু একটু করে 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 আমাদের জায়গা থেকে চলে যাচ্ছে। যেমন আমরা গত 2-3 মাস আগে অপেক্ষায় ছিলাম রমজান আসবে, রমজান চলেও এসেছে, রমজান বিদায় হয়ে গেছে। রমজান শুরু হলো 1, 2, 3 করে করে, যখন রমজান চলতেছিল আমরা অপেক্ষায় ছিলাম ঈদ আসবে। ঈদুল ফিতর এসে ঈদুল ফিতরও চলে গেল, অপেক্ষায় ছিলাম 2 মাস 10 দিন পরে আসবে ঈদুল আজহা। ঈদুল আজহা চলেও এসেছে, ঈদুল আজহা চলেও গেছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা শুধু দেখি এইটা যে দিন আসতেছে, দিন যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই, আপনার আমার হায়াত প্রতিদিন প্রতিটা মুহূর্ত কমতেছে। এটা হলো বাস্তবতা। আপনি আমি যতই হায়াতকে গণতে থাকি শুধু যে আমার 20 বছর হইতেছে, 25 বছর হইতেছে, 30 বছর হইতেছে, হায়াত বাড়তেছে না, বরঞ্চ হায়াত কমতেছে। বলেন তো, হায়াত বাড়ে না হায়াত কমে? হায়াত কমে, হায়াত বাড়ে না, হায়াত কমতে থাকে। যে হায়াত আপনি আমি নিয়ে এসেছিলাম, ওই হায়াত থেকে কোনোদিন বাড়বে না, হায়াত কমতে থাকবে। যদিও দেখা যাচ্ছে না, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হায়াত কমে। অর্থাৎ বিশাল বরফের টুকরা এনে রেখে দিলেন, বরফের টুকরাটা ফোটায় 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 পানি পড়ে। আপনি 1 ঘন্টা পরেই যদি গিয়ে দেখেন যে বরফের টুকরা, মনে হয় না যেমনটা তেমনই মনে হয়, বড় বরফের টুকরা। 2 ঘন্টা পরেও দেখলে মনে হবে না যে কিছু কমছে, কিন্তু 10-12 ঘন্টা পরে গিয়ে দেখবেন বিশাল বরফের টুকরা অর্ধেক হয়ে গেছে।
আরো 10 ঘন্টা পরে গিয়ে দেখবেন বরফের অস্তিত্বই নাই, কিছু পানি পড়ে আছে। কি কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বরফের টুকরা যেমন বিশাল বরফের টুকরাকে রেখে দেওয়ার পরে ফোটায় 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 পানি জমিনের মধ্যে পড়ে পড়ে বিশাল বরফের টুকরাটা একটা সময় অস্তিত্ব বিলীন করে দেয়। আপনি আর আমি দুনিয়ার মধ্যে যত লম্বা হায়াত নিয়ে আসি না কেন, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, 70, 80 বছর, 100 বছর, হয়তো কেউ 100-150 বছর হায়াত নিয়ে এসেছি। প্রতিদিন করে 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 চলে যাচ্ছে। জীবন থেকে যেই মিনিটটা চলে গেল, এই মিনিট কোনোদিন ফিরে পাওয়া যাবে না। জীবন থেকে যেই ঘন্টা চলে গেল, এই ঘন্টা কোনোদিন ফিরিয়ে পাওয়া যাবে না। জীবন থেকে যেই দিনটা চলে গেল, সেই দিন কোনোদিন ফেরত পাওয়া যাবে না। জীবন থেকে যেই সপ্তাহ চলে গেল, ওই সপ্তাহ কোনোদিন ফেরত নিয়ে আসা যাবে না। জীবন থেকে যেই মাস চলে গেল, মাস কোনোদিন ফেরত নেওয়া যাবে না। জীবন থেকে যেই বছর চলে গেল, সেই বছর কোনোদিন ফেরত নেওয়া যাবে না। জীবন থেকে যেই যুগটা চলে গেল, সেই যুগ কোনোদিন ফেরত নেওয়া যাবে না। ওই 40-50 বয়সের এই বাজামদেরকে জিজ্ঞাসা করো, বারবার মনটায় চায় সেই 8 বছরের শিশু বাচ্চা হয়ে যেতে, বারবার মনটায় চায় 25 বছরের যৌবনে ফিরে যেতে, বারবার মনটায় চায় 12-14 বছরের কিশোর হয়ে যেতে। কিন্তু হাজার চেষ্টা করলেও হবে না। যতই চেষ্টা করি দিন দিন বুড়া হয়ে যায়। চেহারার মধ্যে কোনো একদিন এমন ছিল দাঁড়িয়ে ছিল না। আল্লাহ তাআলা বয়স বাড়ার কারণে ধীরে ধীরে চেহারার মধ্যে দাঁড়িয়ে দিলেন। চামড়া ছিল টাইট, ছিলাম দুর্বল, আল্লাহ তাআলা সবল করে দিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এমন হলো, চুলের মধ্যে পাকতে শুরু করলো, দাড়ি পাক ধরলো, এই চামড়া ঘোচ পড়তে শুরু করলো, চামড়া ঢিল হয়ে যায়, শরীরের দুর্বলতা আসতে শুরু করলো। আস্তে আস্তে করে সবল মানুষটা দুর্বল হয়ে যায়। কখনোই কি চিন্তা করেছেন, একই ঘরে রান্না হয়, একই মহিলা রান্না করেন, একই পাতিলায় রান্না করা হয়, একই তরকারি একই জায়গায় রান্না করা হয়, এই তরকারি খেয়ে কারো শক্তি ভালো হয়, কারো শক্তি কমে যায়, কেউ জওয়ান হয়, কেউ বুড়া হয়। কে বানাইলো? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলেন, কে বানাইলো? এই দুনিয়ার বাস্তবতা হলো এটা, যে দুনিয়াতে ছিলাম, আছি, থাকবো না, ঠিক না? গোটা পৃথিবীর বাস্তবতা এটা, যেটা একদিন ছিল না এখন আছে, সেটা একদিন থাকবে না। এই মাইকে কথা বলতেছি, একদিন মাইক ছিল না এখন আছে, ভবিষ্যতে আবার এমন একটা সময় আসবে, এটা কিছু কথা কয় না। দেখেন কথা কয় থাকবে। ফ্যান চলতেছে, কোম্পানিওয়ালা ফ্যান বানাইছে, ফ্যান এখন আছে, একটা সময় এমন হবে ফ্যানটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। লাইট জ্বলতেছে, এখন লাইট ছিল না এক সময়, এমন একটা সময় আসবে লাইট থাকবে না। হ্যাঁ, এই পণ্যগুলোর মেয়াদ আছে, 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই কোম্পানির 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনার আমার হায়াতের এই 1 বছর না, 1 মাস না, সপ্তাহ না, সেকেন্ড, মুহূর্তের পর্যন্ত গ্যারান্টি না। এটা সবাই বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? এটা প্রথম কথা, আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো। সবাই বলেন, আমরা একদিন ছিলাম না, বলেন। কথা কয় না, অলস জাতি পড়ছে। বলেন, আমরা একদিন ছিলাম না, এখন আছি। বলেন, এখন, ভবিষ্যতে কেউ থাকতে পারে নাই। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা, সায়বা, উবাই, উমাইয়া, কেউ থাকতে পারে নাই। আর ভালো মানুষের দিকে তাকান, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেউ থাকতে পারে না। ভালো মানুষটাও চলে গেছে, খারাপরাও চলে গেছে, সুন্দরও চলে গেছে, কালোটাও চলে গেছে, ধনীও চলে গেছে, গরিবও চলে গেছে, ক্ষমতাওয়ালাও চলে গেছে, রাস্তার ফকিরও চলে গেছে।
বুঝার বিষয় হচ্ছে যাব তো, প্রথম কথা কি নিয়ে যাব, দ্বিতীয় কথা কি রেখে যাব। বুঝেন নাই কথা? নিয়ে যাব কি আর দ্বিতীয় কথা রেখে যাব কি। কারণ আপনি আমি মৃত্যুর পরে আপনার আমার স্মরণ করার লোক থাকবে না। এই যে বাড়িটা, এই যে বাড়িটা যিনি করছেন, তিনি যদি কিছুদিন পরে মারা যান, হয়তো তার সন্তান মালিক হবে। সন্তান মারা গেলে আছে বাড়ির মালিক। হ্যাঁ আয় পড়েন, সভাপতি সাহেব কই? এখানে আয় পড়েন সভাপতি সাহেব, আয় পড়েন সভাপতি সাহেব চলেন। তো তিনি ইন্তেকাল করলে মালিক কে হবে? সন্তান। সন্তান মালিক, সন্তান যখন ইন্তেকাল করবে মালিক কে? নাতি। নাতি ইন্তেকালের পরে মালিক ওই নাতির সন্তান। 2-4 পুরুষের পরে এখনকার ঘরের মালিক যিনি, তার নামটাও কেউ জানবে না। কি ঠিক না বেটি? এই ঘর যে আব্দুর রহমান করছিল, আব্দুল গফফার করছিল, এই স্মরণও রাখবে না কেউ। হ্যাঁ, তবে আবার এমন কিছু কাজ আছে যেই কাজ করলে বছরকে বছরের পরেও মানুষ কথা স্মরণ করে। কথা কয় না? আদম আলাইহিস সালাম জমিন থেকে চলে গেছেন বহু আগে, মানুষ স্মরণ এখনো করে না? করে না? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর চলে গেছেন বহু আগে, এখনো মানুষ স্মরণ করে না? করে না? আমার ওই ভাইয়ের মোবাইলের কথাটা শেষ হোক, এরপরে আমি আলাম হিসাব মিলায় দেখো, যেই নবী আমার জিবরিল আমিনকে সরাসরি দেখেছেন, আমার নবীর কাছে জিবরিল আমিন আসছেন, একবার করে করে 3 বার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখন আমার নবীকে বললেন পড়েন, সেই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া আরম্ভ করলেন। কিতাবে লেখে আমার নবী জীবনের সর্বপ্রথম জিবরিল আমিনকে সশরীরে নিজস্ব আকৃতিতে প্রথম তিনি জিবরিল আমিনকে আমার নবী দেখেছেন। দেখার কারণে আমার নবীর শরীরের মধ্যে জ্বর চলে আসলো। বাসায় চলে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা চাদর দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন। এবার আমার নবীর দিকে তাকায় দেখেন, নবী জ্বরের কারণে থরথর থরথর করে কাঁপতেছেন। নবী আমার আম্মা জান খাদিজার দিকে তাকায় ডেকে বলেন, ইন্নী খাশিতু আলা নফসি, আমার বড় ভয় হয়, মনে হয় আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আম্মা জান বলেন, না না, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন পরাজয় বরণ করাবেন না। এইটা হলো বুঝার বিষয়। কথা বুঝেন ভালো করে। নবী কি বলছেন? ঈশা, ইন্নী খাশিতু আলা নফসি, ভয় লাগে আমার, আমি মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যাব। নবী কি বলছেন? আপনারা বুঝতেছেন না মনে হয় কথা, হা করে তাকায় রইছেন খালি। নবী কি বলছেন? আমার ভয় লাগে, মনে হয় আমি জমিন থেকে। আম্মা জান এবার বলেন, কাল্লা ওয়াল্লাহি, খুদার কসম, কশিন কালেও না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ তাআলা কোনদিন ক্ষতিগ্রস্ত করবেন না। আম্মাজান কি বললেন? এত নিশ্চিত হয়ে আম্মাজান কেমনে বললেন যে আল্লাহ আপনাকে কশিন কালেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না? কেন? আম্মাজান নিজেই বলেন, পয়গম্বর আপনার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ আছে, এই গুণগুলোর কথা আপনাদের শোনানোর জন্য এতগুলো কথা বলছে। এখন এই গুণগুলো বলবো। আম্মাজান নবীর কিছু গুণের কথা বলছেন। ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আম্মাজান বলেন, পয়গম্বর আপনার মধ্যে আলাদা 5টা গুণ আছে, এই গুণগুলো থাকার কারণে আপনি জীবনেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন না। কয় গুণের কথা বলছেন আম্মাজান? এর মধ্যে 1 নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেন, মেহনত করেন।
ফিকির করেন, আত্মীয়তার বন্ধন আপনি টিকিয়ে রাখেন। দ্বিতীয় নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, যেই মানুষ উপার্জন করে কিন্তু তাদের উপার্জন তাদের জন্য যথেষ্ট না, ওই মানুষকে আপনি উপার্জন করে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, যেই মানুষ কোনোদিন ইনকাম করতে পারে না, সেই মানুষটাকে আপনি ইনকাম করে তারেও সহযোগিতা করেন। 4 নম্বর, আপনি মেহমান নওয়াজি করেন। 5 নম্বর, আপনি সত্যের পক্ষে থাকেন। এই 5টা গুণ থাকার কারণে আপনি জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন না। কয়টা গুণ বলছে? এই কয়টা গুণ মুখস্থ করেন। 1 নম্বর গুণ কি? এক নম্বর গুণ কি? আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা। দ্বিতীয় নম্বর, ইনকাম আছে। সমাজে 2 ধরনের মানুষ, এক হলো দরিদ্র, যাদের ইনকাম আছে কিন্তু ইনকাম তাদের যথেষ্ট না। ইনকাম আছে 5,000, খরচ আছে 10,000, আছে না নাই? আর সমাজের অভাবী, সব থেকে অভাবী এই জাতীয় মানুষ। আমি মাঝে মাঝে বলি, ধনীরা এদেশে অভাবী না, আবার একদম গরিব যারা তারাও অভাবী না। ধনীরাও মোটামুটি তাদের আল্লাহ ভালো রাখছেন, আর গরিব যারা এরাও মানুষের কাছে চাইতে পারে, দুয়ারে দুয়ারে যায় তো পায়। ওই মধ্যম পর্যায়ের মানুষ যারা চাইতেও পারে না, কামাই পর্যাপ্ত পরিমাণ কামাইও করতে পারে না, এদের জীবন বড় বিপদ, ঠিক না? এরা জীবনের সবথেকে বড় অভাবে মানুষ। নবীজি এদেরকে খুঁজে 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 এদের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, আগামীকালকে কইলেও চলবো। নবী এদেরকে খুঁজা খুঁজা সহযোগিতা করতেন। আরেক ধরনের হলো ইনকাম করার যোগ্যতাই নাই, যেমন প্রতিবন্ধী মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার সুযোগই দেন নাই, অবস্থাই দেন নাই। বেকার সমাজে, আমাদের বাংলাদেশে তো বেকারের পরিমাণ বেশি। আর বেকার বেশি হওয়ার কারণ হলো আমাদের দেশের সরকার ওই বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করে না, আর আমাদের গার্জিয়ানরাও, বাবা মা, এদের বেকার সন্তানদেরকে কোনো কাজে লাগানোর ফিকির করে না। বুঝেননি কথা? কারণ আমাদের দেশের অধিকাংশ বাবা মায়ের প্রথম টার্গেট থাকে, আমার ছেলের সরকারি চাকরি দেব। কি চাকরি লাগবে? এই জন্য প্রাইভেট জব করতে দেয় না। ব্যবসা তো বহু আগে বাদ, কথা বলেন। আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না, অধিকাংশ মায়ের কথা বলতেছে, অধিকাংশ বাবার কথা বলতেছে। আমাদের বরিশালের অঞ্চলের মানুষের অধিকাংশের অবস্থায় যে সরকারি চাকরি লাগবে, টোটাল মিলিয়ে বেতন হবে 15,000 টাকা, ঘুষ লাগবে 25 লাখ। কি কইবেন? আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আপনি আমাকে উত্তর দেন, এই 25 লাখ টাকা সে জীবনের কবে ইনকাম করবে? বেতন কত? ঘুষ কত? কোত্থেকে উদ্ধার করবে? উদ্ধার করার সুযোগ কই? এই জন্য সেও বুঝে আমার তো 25 লাখ, 15,000 টাকা বেতন চাকরি, কিন্তু 25 লাখ দিয়ে নিতে হয়েছে, কারণ আমার থেকে পার্সেন্টেজ ইউনো সাহেব খেয়েছে, ডিসি সাহেব খেয়েছে, পুলিশ কমিশনার সাহেব খেয়েছে, মন্ত্রণালয় পর্যন্ত ধাপে 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 আমার ঘুষ খেয়েছে। সুতরাং আমি খাইলেও তারা আমার কিছুই বলবে না। এখন তার টার্গেটই থাকে এটা, বেতন 15,000 হোক, হোক গা, তাতে কি আসে যায়? উপরে ইনকাম ভালো, কথা হয় না। উপরে ইনকাম হোক গা, বেতন 15,000, অসুবিধা কি? বেতন উপরে ইনকাম ভালো তো। আর আমাদের দেশের মাইয়ার বাপরাও খুঁজে সরকারি চাকরিওয়ালা, কই বেতন কত? 8,000, অসুবিধা নাই, উপরে ইনকাম ভালো। কবল পোড়া জাতি, খুঁজার পাও নাই দুনিয়ার কাউরে। হারাম কামাই নাওয়ালা লোকটার কাছে তোর মাইয়া বিয়া দিছস, জীবনেও শান্তি পাইবা না, জীবনেও না। আমি বুঝি তো, সব জুয়ান্নাডির আওয়াজ, মুরব্বিগর আওয়াজ নাই, মেয়ের বাপের আওয়াজ, এটার এরকম না। এদেশে উদ্যোক্তা কম, ব্যবসায়ী কম, কারণ ব্যবসায়ী হওয়ার মতো পরিস্থিতি নেই। কোন এক যুবক যদি ব্যাংকের গিয়ে কয় আমার 1 লাখ টাকা লোন দেন, আমি আমার পুঁজি টুজি জোগায় 1000-10 টাকা ম্যানেজ করছি, একটা ছোট ব্যবসা করবো, 1 লাখ টাকা দেন, ব্যাংক কয় তোমার চিনিই না, দেবো করতে। কিন্তু আপনি যখন এটাতে কষ্ট করে 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 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পুঁজি করবেন,
ভালো ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যাংক এসে কয় স্যার আমার থেকে 10 লাখ লোন নেন না। কপাল বড়, তোর লোন এখন আমার দরকার কি? আমার ব্যবসা যদি দাঁড়িয়েই যায়, আমার সাথে ইনভেস্ট করার মতো লোক বহু আছে। যখন আমার দরকার ছিল তখন তুমি পাশে দাঁড়াও নাই, এখন দরকার নাই তুমি কেন দাঁড়াতে চাও? তার মানে বোঝা গেল তুমি আমার বিপদে আমার পাশে আসতে চাও না, বরং আমাকে তোমার স্বার্থে ব্যবহার করতে চাও। অর্থনৈতিক বর্তমান অর্থনীতির সমস্যা এটা। আজকের ইসলামিক অর্থনীতি যদি থাকতো, এই সমাজে বেকারত্বের হাত 0% চলে আসতো, 0% চলে আসতো। হুজুরকর কথা তো আপনাদের ভালো লাগবে না, ঘুরে 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 আপনারা হ্যাঁ করেই খালি ভোট দিবেন। হ্যাঁ ঠিক আসতে কন, কেন জোরে কন। ঘুরে ঘুরে আপনারা কারেই ভোট দেন? হ্যাঁ করেই দিবেন। যদিও মনে মনে বলতেছেন হুজুর আমরা 16 বছর দিতে পারি না, এবার দিমু। কত দূর যে দিবেন আমরা ভাব বুঝতেছি, আপনারা যে কত দূর দিবেন। টাকায় রয়েছেন কি আমার দিকে? নতুন কথা এখন বের করছে হুজুর আপনারা এক হন, আমরা আছি। আমি বলি আপনারা এখন, হুজুররা আছে না। এই ঠিক হইল না, এই জোরে না হইলে এই ঠিক হবে না। হ্যাঁ মুসলমান শোনো, 16 বছর ধরে তোমাদের ভোটের অধিকার নষ্ট করিয়েছে ওরা। প্রত্যেকটা মানুষের অধিকার হরণ করেছে ওরা। এখন সুযোগ এসেছে এদের বদলা নেওয়ার, সুযোগ এসেছে জাতির ঘুরে দাঁড়াবার, সুযোগ এসেছে নতুন করে ইসলামকে ক্ষমতায় বসানোর। কিন্তু এই সুযোগটাকেও যদি কাজে লাগাতে না পারো, পুরাতন বউকে যদি নতুন শাড়ি পরিয়ে ঘরে ওঠাও, খোদার কসম কশিন কালো বাংলাদেশে শান্তি আসবে, বাঁচবে না, কপাল পুড়ে যাবে। এজন্য বলে দিয়ে গেলাম ইসলামরে ক্ষমতায় বসাও। কি ক্ষমতায় বসাইবা? এই বলেন বলেন বলেন, কি ক্ষমতায় বসাইব? আরো জোরে বলেন, কি ক্ষমতায় বসাইব? আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে? ইসলামের সাথে না ইসলাম ওয়ালাদের বিরোধীদের সাথে? কোরআনের পক্ষে না বেঈমানদের পক্ষে? ইসলামের পক্ষে তৈয়ার আছো মুসলমান? এই তৈয়ার আছো মুসলমান? যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। ভালো করে বুঝেন, সুযোগ বারবার আসে না। সুযোগ একবারই আসে। সুযোগ আসলে কাজে লাগাতে হয়, বুঝেন নাই? সুযোগ আসলে সুযোগটারে কাজে লাগান। এবার ইসলামকে ক্ষমতায় বসানোর ফিকির করেন, জীবন পাল্টে যাবে, জীবন পাল্টে যাবে। খোদার কসম করে বললাম। কেন বললাম জীবন পাল্টে যাবে? হুজুরদেরকে যদি ক্ষমতায় বসান, নিজস্ব ব্রেইন দিয়ে তারা চালাবে না, তারা আমার নবীর আদর্শ দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে দেশ চালাবে, ইসলাম দিয়ে দেশ চালাবে। আর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, এদেশে অশান্তি থাকতে পারে না, চোর থাকতে পারে না, ডাকাত থাকতে পারে না, গুন্ডা থাকতে পারে না, বদমাশ থাকতে পারে না, খুনি থাকতে পারে না, চরিত্রহীন মানুষ থাকতে পারে না। চরিত্রবান মানুষের জায়গা তৈরি হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, গোটা দুনিয়ার মানুষদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কেমন আদর্শ? আমার নবীজির আদর্শের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার আখলাক গোটা পৃথিবীর মধ্যে মহান আখলাক। দুনিয়ার মুসলমান হিসাব করে তাকায় দেখো, রাহমাতুল লিল আলামিন সব দিক থেকে এত শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন। সন্তান হিসেবে যদি তুলনা করা হয়,
আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি তুলনা করা হয়, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নাতি হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। দাদা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। নানা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। জামাই হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। স্বামী হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। নেতা হিসেবে যদি তুলনা করা হয়, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট হিসেবে যদি আমার নবীকে তুলনা করা হয়, তবে আমি বলি গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। মক্কা থেকে হিজরত করে আমার নবী মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে ছোট্ট করে কিছু মানুষদেরকে লইয়া ইসলামী রাষ্ট্র আমার নবী কায়েম করলেন। এত চমৎকার রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে খুন নাই, যে রাষ্ট্রের মধ্যে ধর্ষণ নাই, চিন্তাই নাই, গুম নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, হাসাদ নাই, ফাসাদ নাই। মানুষ দরজা খোলা রেখে ঘুমায়, এদের মধ্যে কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ওই চেয়ারে বসে বসে বিচার করতেন। আমার নবীজির ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েই নামাজ আদায় করাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। হযরত আবু বকর ইন্তেকালের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হলেন। ধীরে 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 ইসলাম ছড়াতে শুরু করলো। মদিনার থেকে আরো বাহিরে চলে গেল। এমনকি 2.25 কোটি বর্গ মাইল ওই সময়কার দুনিয়ার অর্ধ দুনিয়া হযরত ওমর শাসন আমলে চলে আসছে। কিন্তু শান্তি কত জানো? গোটা এলাকার মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চিন্তাই নাই। শুধু তাই নয়, রাতের অন্ধকারে কারো বাড়িতে চুরি হয় না, ডাকাতি হয় না। কিন্তু রাতের অন্ধকারে একটা জিনিস হয়, মদিনার গলি দিয়ে হাঁটলে হাঁটলে চোখের পানি ফেলে কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে তাওবার জন্য কান্না করে। আবার রাতের আধারে এমনও দেখা যায়, দরজার সামনে আটার বস্তা রেখে কে যেন চলে গিয়েছে, এমন মানুষও খুঁজে পাওয়া যায়। রাতের অন্ধকারে এমন মানুষও খুঁজে পাওয়া যায়, অন্ধ বুড়ির ঘরে গিয়ে যেন কে ঘরটারে সুন্দর গুছায় দিয়ে আসছে। মদিনার এক মহিলা ছিল, বুড়ি মানুষ, অন্ধ, দুই চোখ দিয়ে দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে গেলেন মদিনার এলাকায় এমন একজন লোক আছে, মহিলা, সে অন্ধ মানুষ, চোখ দিয়ে দেখতে পায় না, আবার অত্যন্ত বুড়ি বয়সের কারণে, বয়স বার হয়ে গেছে, হাঁটতেও পারে না, চলতেও পারে না। তার ঘরের কাজ বাজ করে দেওয়া দরকার। খবর পেয়ে মনে মনে চিন্তা করলেন, আগামীকাল সকালবেলা যাব, আগামীকাল ফজরের নামাজের পরে গিয়ে মহিলার ঘরের কাপড় চোপড় সব গুছায় দিয়ে আসবো, সুন্দর করে ঘরটা ঝাড়ু করে দিয়ে আসবো, সুন্দর করে কলসের মধ্যে পানি ভরে দিয়ে আসবো, সুন্দর করে খানা পাকায় দিয়ে আসবো। কিন্তু তখনকার আমিরুল মুমিনিন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। সকালবেলা হাঁটতে 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 মহিলার বাড়ি চলে গেলেন। দরজা খুলে ভেতরে তাকায় দেখেন ঘর বাড়ি সুন্দর করে গোছানো আছে। কে যেন আগে এসে দরজা দিয়ে সুন্দর করে ঢুকে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে রেখেছে। কে যেন তাকে সব হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ধুয়ে সাজিয়ে রেখেছে। কে যেন খানা সুন্দর করে পাকায় বুড়ির জন্য রেখে গিয়েছে। হযরত ওমর ডাক দিলেন, মাগো, কে করলো আপনার এই কাজ? আমাকে তার সন্ধান আপনি দেন না। মহিলা বলেন, বাবা, তুমি কে, তোমার পরিচয় আমি জানি না, তবে রাতের অন্ধকারে কে যেন এসে এসে এগুলো গুছিয়ে দিয়ে যায়। হযরত ওমরের মনে মনে চিন্তা, আমি এত সুন্দর কাজের বুঝি অংশীদার হতে পারলাম না। আগামীকাল ফজরের আযান যখন হবে, রাত থাকতে থাকতে আজানের সময় আমি চলে আসব। হযরত ওমর আজানের সময় ঘর থেকে বের হলেন। মনে মনে চিন্তা, আগে মহিলার ঘরে যাব, সুন্দর করে ঘরটা গুছিয়ে দেব, এরপরে এসে মসজিদে নববীতে নামাজ আদায় করব। আজানের সময় চলে গেলেন। দরজাগুলো তাকায় দেখেন আজকেও সব সুন্দর করে গোছানো আছে।
তাকে তাকে হাঁড়ি পাতিল গুলো সাজানো আছে, মহিলার জন্য খানাও রান্না করা আছে। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, এই সময় এসেও পারলাম না, পাইলাম না কে করলো এই কাজটা। ডেকে বললেন, মাগো আজকেও কি লোকটা এসেছিল? বলে হ্যাঁ, আজকে আরো আগে এসে এসে সব ঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আজকের আগামী কালকে রাত যখন হবে, তাহাজ্জুদের সময় আমি ওই মহিলার ঘরে চলে আসবো। তাহাজ্জুদের সময় কাউকে না জানিয়ে একা 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 মহিলার ঘরে চলে আসলেন। রাতের অন্ধকারে দরজা খুলে তাকায় দেখতেছেন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়া আছে, হাঁড়ি পাতিল গুলো গুছানো আছে, খানা পাকানো আছে। ডেকে বললেন, মাগো সেই লোকটা কি আজকে এসেছিল? বলে হ্যাঁ। চিনেন আপনি? বলে না, চিনি না, তবে লোকটা প্রতি রাত এসে এসে আমার ঘর সুন্দর করে গুছায় দেয়া যায়, আমার জন্য পানি সুন্দর করে ভরে দিয়ে যায়, আমার জন্য খানা পাকায় চলে যায়, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে চলে যায়। হযরত ওমরের মনের চিন্তা, ফজরের পরে এসেও আমি মহিলার খেদমত করতে পারলাম না, আমি ফজরের আজানের সময় এসেও আমার এই মহিলার খেদমত করতে পারলাম না, অত্যন্ত রাত, গভীর রাত তাহাজ্জুদের সময় এসেও আমি মহিলার খেদমত করতে পারলাম না। এমন সৌভাগ্যবান মানুষটাকে রাতের অন্ধকারে এসে এসে মহিলার খেদমত করে দিয়ে চলে যায়। খুব অন্ধকার রাতে আসে, সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। হযরত ওমর সেন নামাজ মসজিদে নববীতে আদায় করে আজকে আর ঘরে যায় না, মহিলার বাড়ির কাছে গিয়া ঝোপের মধ্যে আড়ালে খুব খাপটি মেরে বসে আছে, কে ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে হবে। আস্তে আস্তে করে রাত হয়, হযরত ওমর রাস্তার দিকে বারবার করে তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখেন কে যেন একজন আসতেছে, চাদর দিয়ে চেহারাটা ঢাকা আছে, আবার পায়ের মধ্যে জুতাটুকু পর্যন্ত নাই। খুব ধীরে 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 সামনের দিকে আগাইতেছেন। হযরত ওমর চিন্তা করতেছেন, লোকটাকে আমার দেখা লাগবে। একটু একটু করে সামনের দিকে আগাইলেন। হঠাৎ করে সামনে দাঁড়ায় ডাক দিলেন, কে হে তুমি, তোমার পরিচয় দাও। আহারে আস্তে করে চেহারার কাপড় সরাইলেন। কাপড় সরাই হযরত ওমর যাকে দেখলেন, দেখে তো চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করেছেন। এই মানুষটার কেউ নয়, মদিনার গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীর সাহাবী আবু বকর। হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায় গেছেন। ভাই, আপনি কি প্রতি রাতে এসে এসে মহিলার আপনি খানা পাকায়া দিয়ে যান? আপনি কি এই বুড়ি মাজুর মহিলার খানা রান্না করে দিয়ে যান, ঘরটারে ঝাড়ু দিয়ে যান? হযরত আবু বকর বলেন, হ্যাঁ আমি প্রতি রাতে আসি। হযরত ওমর কয়, তাইলে জুতা খুলে কেন আসছে? পায়ের মধ্যে জুতাটুকু আপনার কেন নাই? বলে, দেখো জুতা পরে যদি আসি তাইলে আমার আওয়াজের কারণে আশেপাশের মানুষগুলো টের পেয়ে যেতে পারে। আমি চাই না পাথরের জমিনের মধ্যে জুতা পরে হাঁটবো, আর আমি এই মহিলার রাতের বেলায় মাজুর মহিলার খেদমত করে চলে যাই, এটা যেন কেউ খবর না পায়। ওরে দুনিয়ার মানুষ জানো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরও একটা মানুষ কত নমনীয় হতে পারে, অথচ তোমার আমার দেশের বড় বড় নেতারা খেদমত করবে তো দূরের কথা, মানুষের টাকা মাইরা খাইয়াই কুল পায় না। এই দেশের লক্ষ কোটি টাকা এরা বিদেশ পাচার করেছে, কথা বলেন না ঠিক না বেঠিক? এমনকি রিজার্ভ ফান্ড থেকে পর্যন্ত তারা টাকা পাচার করেছে। আমি তাদেরকে বলবো, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব কি দিবা? রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বে কারীম বলেন, শোনো, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, ভয় কলিজার মধ্যে ঢুকাও। বলেন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রব বলেন এই ভয় যদি কারো কলিজার মধ্যে থাকে, আর এই ভয় রেখে যদি কোনো মানুষ নিজেকে নিজের থেকে বড় শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরে থাকতে পারে, নফসের খাহিশাত থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। এ বাজারে জমিন থেকে তো বিদায় হয়ে যাব, এই দুনিয়ার নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন কারুন সাদ্দাত হামানও থাকতে পারে নাই, তোমার আমার নবীও থাকতে পারেন নাই, কিন্তু তুমি আমি কি রেখে গেলাম, কি নিয়ে রওনা হলাম? দুইটা প্রশ্ন বলেছিলাম, একটা হলো কি রেখে গেলাম, কি নিয়ে রওনা হলাম। কিছু রেখে যেতেও পারলাম না, কিছু নিয়ে রওনাও হতে পারলাম না। তোমার আমার জীবনের এমন কোনো আমল নাই যে আমল দুনিয়ার সমাজের মানুষ তোমাকে আমাকে মনে করতে বাধ্য করবে, এমন আমল তোমার আমার জীবনে নাই। আবার এমন আমল নাই যে আমলের কারণে কবরে মুক্তি পাওয়া যাবে। হিসাব কি কোনোদিন মিলিয়েছো? মৃত্যুর পরে টাকাওয়ালার পরিচয় কবরে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় কবরে চলবে না, দম্ভ করে কবরে গেলে চলবে না, অহংকারী করে কবরে গেলে চলবে না, বিশাল বড় নেতা জমিনের মধ্যে ছিলাম এমন পরিচয় কবরে দিলে চলবে না। বারবার করে বলে যাই শোনো, কবর বড় ভয়ঙ্কর। কবর তোমার আমার দিকে তাকা বারবার বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি বড় মাটির ঘর, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, কবর পরে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। এই দুনিয়ার মানুষ জানো, নবী আলাইহিস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না, নবুয়তির আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না। এরপরে আমার নবী কাঁদছেন না কাঁদেন নাই? জোরে বলে। আমার নবীর কত কান্না, চোখের পানিগুলো ফেলে ফেলে আমার নবী কেঁদেছেন। উহুদ পাহাড়ের কিনারায় গিয়ে আমার নবী কান্না করেছেন, জবলে আবু কুবাইসে দাঁড়ায় নবী কান্না করেছেন, সাফা পাহাড়ের পাদদেশে বসে আমার নবী কান্না করেছেন, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। এমনকি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্না করে। আম্মা জান বলেন নবী আমার যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, এত লম্বা নামাজ মনে হয় যেন পা ফুলে যায়, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তো। আম্মা জান আমার নবীর হাত ধরে ডেকে বললেন, পয়গম্বর আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এরপরও আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী ডাক দেয়, আয়েশা রে, আমি কি আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হব না? আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করা যায়? নবী বিদায়, সাহাবায়ে কেরামরাও চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছেন। দেখো তো এত আমল, এত আমল, জীবদ্দশায় নবীজি জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন, এরপরও কান্না বন্ধ হয় না। আমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা, এত পরিমাণ কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়ে 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 গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। মানুষ বলে ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু লাগাবো না, কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাকে, ওমর কি নিয়ে আমার দরবারে আসছো, আমি সেদিন বলবো আল্লাহ কিছুই নিয়ে তোমার কাছে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে কালো দাগ পরায় দিয়ে আসছি। ও মুসলমান রে, হযরত ওমরকে যখন কাফেররা আঘাত করেছে ইন্তেকালের আগ মুহূর্তে, এত জোরে আঘাত করেছে পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলল, ওমর খাদ্যথলি কেটে গেলে রোগীকে বাঁচানো যায় না, মনে হয় আপনিও জমিনের মধ্যে বেশিক্ষণ বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কি হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর মসজিদে নববীর বারান্দায় শুইয়া নিজের গাটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছে, আর আওয়াজ করে করে বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক।
হযরত ওমর নিজের নিজে ধমক দেয়, ডেকে ডেকে বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তুই ধ্বংস, মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হিসাব কি মিলাইছ রে যুবক? যে আমার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার নবীর জবানে, সে আমার ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ফেলে 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 কান্না করে। আমি এই জন্য তোমাদেরকে বলি বারবার করে, শোনো, তোমার আমার আমল তো এমন কোনো আমল নাই যে আমল দুনিয়াতে রেখে গেলাম দুনিয়ার মানুষ স্মরণ করবে। এমনকি জমিন থেকে বিদায় হওয়ার পরেও এমন কোনো আমল তোমার আমার জীবনে নাই যে আমল তোমার আমার আমলের কারণে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। নবী আমার বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, জীবনে আর কোনো কাজ করার সুযোগ থাকে না, কোনো আমল করার সুযোগ তার আর থাকে না, নেক আমল করারও সুযোগ থাকে না, বদ আমল করারও সুযোগ থাকে না। কবরে গিয়া যদি মনে হয় এখন সাজদা দেব, কোনো লাভ হবে না। কবরে গিয়ে যদি মনে হয় এখন বড় নেকের কাজ করব, কোনো লাভ হবে না। এই জন্য বলে যে বাজান, নিজের জীবনটাকে এমন করে গঠন করো, তুমি জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে কান্না করার জন্য মানুষ থাকে, আবার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমার জন্য যেন ফেরেশতারাও কাঁদে, তোমার জন্য যেন আসমানটাও কাঁদে, তোমার জন্য যেন আল্লাহ পাকের ফেরেশতারা অপেক্ষায় থাকে। আল্লাহর বান্দা আসছে, আল্লাহর বান্দা, আল্লাহর মেহমানকে আমাদের রিসিভ করতে হবে। জীবনটারে এমন সাজাও যেন কবরেও কষ্ট পেতে না হয়, হাসরেও কষ্ট পেতে না হয়, মিজানেও কষ্ট পেতে না হয়, পুলসিরাতেও কষ্ট পেতে না হয়। জীবনটারে এত সুন্দর করে সাজাও, গুনাহমুক্ত জীবন সাজাও, গুনাহমুক্ত জীবনটাকে সাজাও, জীবনে যেন কোনো গুনাহ থাকে না। দিলের মধ্যে হিংসা দূর করে দাও, দিলের মধ্য থেকে হিংসা দূর করে দাও, দিলের মধ্য থেকে অহংকার দূর করে দাও। আমি বড় এ কথা বাদ দিয়ে দাও। আমার আল্লাহ মাফ করার আগ পর্যন্ত আমি নিজের ভালো বলতে পারি না, আমার আল্লাহ তাআলা মাফ করার আগ পর্যন্ত আমি আমাকে বড় বলতে পারি না। আমার চেয়ে খারাপ মানুষ গোটা জমিনের মধ্যে কেউ নাই, আমার চেয়ে বদমাশ মানুষ গোটা জমিনের মধ্যে কেউ নাই। জীবনে এমন অনেক গুনাহ করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না। নিজের দিকে নিজে চিন্তা করে দেখো না, জীবনে অনেক গুনাহ এমন আছে যে গুনাহ দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ তাআলা জানেন। আমি আমার গুনাহের দিকে যদি তাকাই তাইলে দুনিয়ার সব থেকে বড় অপরাধী আমার মনে হয়। এই জন্য অনুরোধ করে যাব বাজান, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাকো না, আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লায়া জোরে বলো আমিন। আমার ভাইরা, সময় অনেক লম্বা হয়ে গেছে। আমি কথা বুঝাতে চেয়েছিলাম দুইটা কথা। এক হলো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে জমিনের জন্য কিছু রেখে যেতে হবে, আর আমার আপনার কবরে ভালো থাকার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাব কি? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল। আর রেখে যাব কি? মানুষের সমাজের সেবা। ওই যে সমাজের সেবার কথা বললাম, নবীজি 5টা কাজ করতেন। কয় কাজ? আমার নবী 1 নম্বর কাজ করতেন, আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখতেন। 2 নম্বর, ইনকাম করতে পারে কিন্তু যথেষ্ট না, এদেরকে সহযোগিতা করতেন। আর একদল ইনকাম করতেই পারে না, তাদেরকে আমার নবী সহযোগিতা করতেন। 4 নম্বর, মেহমান নওয়াজি করতেন। 5 নম্বর, আমার নবী সত্যের উপরে অটল আর অবিচল থাকতেন। কথা বুঝলেন কিনা? তাইলে আমাদের দুনিয়াতে আজীবন স্মরণ রাখার জন্য কাজ কয়টা বলেন তো? 1 নম্বর কাজ কি? আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখা। আপনার মামা আপনারে ফোন দেয় না, না দেখে আপনি দেন। আপনার ভাই আপনার খবর নেয় না, আপনি নেন। কথা বলে না কেন? আপনার ফুফু জীবনেও আসে না আপনার বাড়িতে,
আপনি তার বাড়িতে যান। আপনার বোন রাগ করেছে, জীবনে আপনার বাড়িতে আসতে চায় না, আপনি তার বাড়িতে যান, আপনার বোনের পাওনা আপনার বোনরে দিয়ে দেন। এদেশের হাজারো ভাই খুঁজতে পাওয়া যাবে বোনের ওই অর্ধেক সম্পত্তি দেওয়া নিয়ে বহু বাহানা চালা। কি কথা বলেন না কেন? এই আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একজন মুসলমানের। দ্বিতীয় নম্বর, খালি বড় বড় বাজার কইরা বড় বড় মাছটাই না ঘরে খায়ান না, বরঞ্চ ঘরের বিবিরে বলেন তরকারিটা যখন রান্না করবা, ভালো তরকারি হইলে 2 টুকরা গোশত পাশের ঘরের মানুষটারেও দিয়ে আইস, তেলে দেখবেন ধীরে ধীরে ওই পাশের বাড়ির মানুষের সাথে সম্পর্ক মজবুত হবে। নয়তো আইল ঠেলা ঠেলি নিয়া মারামারি আর ফিডাফিডি চলবো প্রতিদিন। কি কথা বলেন না কেন? সমাজের ওই মানুষগুলোরে খুঁজে খুঁজে বের করেন, যেই মানুষগুলো ইনকাম করতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে বলেন, এই কাউরে বলবি না, গোপনে তোরে 5,000 টাকা দিলাম, এটা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু কর, যদি ভালো কিছু করতে পারস, আমি পেনশন পাইছি 20-25 লাখ দিমনে তোরে কিছু। কি কথা কন না কেন? না এই কাম করবেন না তো, 25 লাখ পাইছে, 10 লাখ ব্যাংকে রাখছে আর 15 লাখ হাতে রাখছে, আসরের পরে বাজারে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফালায়া এর 10,000 দিয়া কয় আগামী মাসে ফেরত দিবি 12,000। ও আপনাদের এলাকায় নাই মনে হয় এগুলো। 10,000 টাকা দিয়ে যে 12,000 ফেরত নিলেন, ব্যবসা যদি কয় না সবাই, তো হুজুর একলাই গুলো ব্যবসা সুদ, আর আপনারা চুপচাপ করে বয়ে রয়েছেন। ব্যবসা এটা আবার জোরে বলেন, সুদটা হালাল না হারাম? ভালো করে গলায় চাপ লাগায় আরাম করেন না, হারাম কোন? আরো জোরে বলেন, হারাম থেকে বিরত থাকেন, হারাম থেকে বিরত থাকেন। আর 4 নম্বর, মেহমান নওয়াজি করেন। আমার ভাই বলে গেছেন মেহমানদারির ব্যাপারে, আমি ওই বিষয়ে আলোচনা করব না, শুধু এতটুকুই বলবো, ঘরে মেহমান আসলে ভুরু কোচকাইবেন না। আমাদের দেশে তো যদি স্বামীর বাড়ির মেহমান আহে বউয়ের কাছে, ওই দিন বউয়ের লাগে আর গরম কথা কওয়া যায় না, টেম্পার বিশাল গরম হয়ে থাকে, কথা কয় না তো। হ্যাঁ, বাপের বাড়ির আইলে তো তখন দুনিয়া মনে হয় বাজারটা শুদ্ধ করে আনা যেত। মেহমান আসছে, সে তার নিজের রিজিক নিয়ে আসছে, কথা বুঝলেননি? আর সর্বশেষ কথা, প্রতিটা মুহূর্তে 24টা ঘন্টা সব সময় থাকবেন তো সত্যের উপরে থাকবেন, সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, সত্য রাস্তায় চলবেন, সত্য ছাড়া মিথ্যার রাস্তায় চলবো না। তৈয়ার ইনশাআল্লাহ? দুনিয়ার মানুষ মনে রাখার জন্য 5 কাজ, আর আখিরাতের জন্য আমল। তৈয়ার? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আর সময় লম্বা নিতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো বেহুদা কথা হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহ এই দেশটাকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নিক। বিশেষ করে এই মুহূর্তে আল্লাহ তাআলা যেন একজন ইসলামিক সরকারের ব্যবস্থা করে দেয়। অন্তত আগামীর দিনে আমরা কোনো জালিমকে ক্ষমতায় দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা আয়োজন করছেন, নাম কি আপনার? আপনার ভাই কজন? আপনার ভাই? আচ্ছা, এই মাহমুদুল হাসান কে? আচ্ছা আচ্ছা, এই যে জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত থাকেন। আচ্ছা, আমার ভাই। এবং আপনারা কয় ভাই টোটাল? 7 ভাই। মুফতি মাহমুদুল হাসান সাহেব আছেন একজন, এক ভাই ইন্তেকাল করছেন। আমরা এই ভাইদের জন্য দোয়া করি। আব্বা আম্মা আছেন না দুইজন? আলহামদুলিল্লাহ। ও আব্বা নাই, আম্মা আছেন। আল্লাহ, আম্মা অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন এবং আব্বার কবরটা জান্নাতের টুকরা করে দিন। বোন আছে আপনাদের? 4 বোন আছেন। আল্লাহ তাআলা এই পুরো পরিবারটাকে দিনদার হিসেবে কবুল করুন, আমিন বলেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم মেহেরবান খোদা আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সব গুনাহ থেকে মাফ চাই মেহেরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে যে বান্দাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হলো চমৎকারে মাহফিলের আয়োজন করা হলো বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামদেরকে এলাকার মানুষদেরকে দ্বীনের কথা শোনানো হলো আয় আল্লাহ আমার এই ভাইদের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ কেমন আছেন কবরে জানি না আমার ভাইদের মধ্যে একজন জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে কেমন আছেন কবরে জানি না মেহেরবানি করে এতগুলো মানুষের দোয়ার বদৌলতে আমার ভাইদের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও ওনাদের আম্মা জানের হায়াতে বরকত দান করো সুস্থতার নিয়ামত দান করো প্রত্যেকজন ভাইকে মিলে মিশিয়ে চলার তৌফিক দিয়ে দাও ভাই ভাইদের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও ভাই বোনদের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও হিংসা হাসাদ ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের কত মানুষের মা জমিন থেকে বিদায় বাবা জমিন থেকে বিদায় আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও আমাদেরকে ইমানদার বলে কবুল করে নাও আমাদেরকে কোরআন ওয়ালা বলে কবুল করে নাও আমাদেরকে দ্বীন ওয়ালা বলে কবুল করে নাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته